আজকে আমার হাতে এমন একটা মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোন রয়েছে যেটার ফিচারগুলো শুনলেই না আপনার মাথা ঘুরে যাবে। আরে মুঝে চক্কর আনে লগ গয়া। হ্যাঁ, আমি ইনফিনিক্স নোট 40 5G ডিভাইসটার কথা বলছি। সবথেকে কম দামে এই স্মার্টফোনটায় ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। তাছাড়াও সবথেকে সেরা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারছে, কারণ এখানে JBL টুন ডুয়েল স্পিকার রয়েছে। সমস্তটা বলবো, তার আগে বাক্স কি আছে সেটা দেখে নি। প্রথমত বাক্সের স্মার্টফোনটা তো থাকবে, তবে সবথেকে ইন্টারেস্টিং পার্ট, বক্সের ভেতরে একটা ম্যাক কেস দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ট্রান্সপারেন্ট কেসটা সেটা কিন্তু ম্যাক চার্জার সাপোর্ট করবে, এমনকি ওয়্যারলেস চার্জিং প্যাডও সাপোর্ট করবে এবং সেটা ম্যাগনেটিকলি কানেক্ট হয়ে যাবে। এছাড়াও 33 ওয়াটের চার্জার, টাইপ সি কেবল। এছাড়াও বক্সের ভেতরে একটা গ্লাস প্রোটেক্টর রয়েছে, তার সঙ্গে ইনস্টলেশন কিট রয়েছে, সিম ইজেক্টর পিন রয়েছে। মানে ইনফিনিক্স ভরে ভরে জিনিসপত্র দিয়েছে, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আর আপনারাও এই চ্যানেলটাকে ভরিয়ে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক বাটনটা প্রেস করে রাখবেন, কারণ বাংলা ভাষায় এই ধরনের এক্সক্লুসিভ আনবক্সিং আর কেউ দিতে পারবে না। তাহলে তো আর দেরি করে লাভই নেই, ফোনটার আদ্যপান্ত বিশ্লেষণ করার টাইম হয়ে গেছে। আর ফোনটায় খারাপ দিক নেই এটাও তো নয়, সমস্তটা বলছি। প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, অত্যন্ত সুন্দর দেখতে লাগছে, প্রিমিয়াম তো দেখতে লাগছেই। তার সঙ্গে এখানে যে দুটো কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল, আমি সবসময় রেকমেন্ড করবো টাইটান গোল্ড কালারটা নিন, কারণ এই কালারটায় যখন বিভিন্ন ধরনের লাইট পড়ছে সেটা গ্লো করছে, দেখে মনে হচ্ছে একদম সোনার একটা স্মার্টফোন। আর একটা নর্মাল ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্টও অ্যাভেলেবেল। এবার যদি ফোনটার একটু ওভারভিউ দেখে নিই, ওপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, আয়ার ব্লাস্টার দিয়ে দিয়েছে এবার ইনফিনিক্স। এছাড়াও JBL টুন প্রথম স্পিকারটা রয়েছে। ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি, তার নিচে একটা পাওয়ার অন অফ সুইচ রয়েছে। একদম নিচের দিকে আরেকটা স্পিকার রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে ফোনটাকে চার্জ করার জন্য। এবার রয়েছে মেন মাইক্রোফোন। আর ফোনটার বাঁ দিকে সিম ট্রে রয়েছে, যেখানে আপনি অনায়াসে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন, অর্থাৎ ট্রিপল কার্ড স্লটও দিয়ে দিয়েছে। কিন্তু ইনফিনিক্স এই ব্যাপারটা কি করলো, এখানে তো কোনো 3.5mm হেডফোন জ্যাক নেই। যাই হোক, মিড বাজেট ফোন, এটা হয়তো দরকার ছিল। তবে হ্যাঁ, পেছনের দিকে যে ইউনিক ক্যামেরা হাউজিংটা না, সেটাও যথেষ্ট দেখতে সুন্দর। এছাড়াও এখানে রিং স্টাইল ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, আর এই ফ্ল্যাশ লাইটটাই AI হ্যালো লাইট হিসেবে কাজ করছে, যেটা আপনি বিভিন্ন নোটিফিকেশনের সাথে, রিংটোনের সাথে বা গেমিং এর সময়, এমনকি চার্জিং এর সময়ও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কালার সেট করা যাচ্ছে, অর্থাৎ LED গুলো RGB LED যে কোনো কালার ভ্যারিয়েন্টে এটা গ্লো করবে, দেখতে অসাধারণ লাগছে। এমনকি ফোনটা সাইলেন্ট রয়েছে, আপনি এই গ্লো দেখে বুঝে যাবেন যে কেউ আপনাকে ফোন করেছে। এই ব্যাপারটাই ডিজাইনের ক্ষেত্রে ইনফিনিক্স একদম মার্কাটারি একটা কাজ করেছে, এই কথা অস্বীকার করে লাভ নেই। তবে সবকিছুর পর এই ফোনটা যে জিনিসটা আরো বেশি আকর্ষণ করবে সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে। প্রথমত 6.78 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এখানে স্ক্রিন রিফ্রেশ রেট অটো সুইচিং অপশন রয়েছে, সেটা অন করে রাখলে কোনো সময় মনে হচ্ছে একটু ফ্রেম ড্রপ হচ্ছে, কিন্তু আপনি যদি 120 হার্টজের রেখে ইউজ করেন তাহলে একদম প্রপার 120 হার্টজের রিফ্রেশ রেট পাওয়া যাচ্ছে। আর প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই কিন্তু সেটা সাপোর্ট করছে। তবে সব থেকে চোখে লাগবে এই ডিসপ্লের ভিজুয়াল আর্চিং। হ্যাঁ, দেখুন প্রায় নেই বললেই চলে। আর ডিসপ্লের কালার যথেষ্ট পাঞ্চি ছিল, আর তার কারণ হচ্ছে এখানে 10 বিট অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট দেওয়া হয়েছে, আর 1300 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। আমি ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, কোনো রকম অসুবিধা নেই। আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, সেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। এমনকি এই কম দামি স্মার্টফোনেও TUV রাইনল্যান্ড সার্টিফিকেশন দেওয়া হয়েছে, অর্থাৎ চোখের ক্ষতি করবে না এই ডিসপ্লেটা। তবে এত বড় বড় ফিচারের ভিড়ে না একটা জায়গায় ইনফিনিক্স ডিসপ্লেটাকে অপটিমাইজ করতে পারেনি। আমরা ইউটিউব আর অন্যান্য OTT প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ভিডিও চালিয়ে দেখলাম, ভিডিওগুলো স্মুথলি প্লেব্যাক করতে পারে, কোনো রকম অসুবিধা নেই। তবে আমরা যখন ইউটিউবে 4K ভিডিও চালাতে গেলাম, HDR এর সাপোর্ট পাচ্ছি, কিন্তু 4K যখনই চালাতে যাচ্ছি এটা কোনোভাবে সফটওয়্যার গ্লিচের জন্য 480p তে চলে আসছে, আর তখন HDR এর সাপোর্ট থাকছে না। কিন্তু আপনি এখানে 1440p HDR এ ভিডিও চালাতে পারবেন, তখন ভিডিওটা কিন্তু আবার স্মুথলি প্লেবেল ছিল। হয়তো পরবর্তী আপডেটে ইনফিনিক্স এটা ঠিক করে দেবে। কিন্তু সাউন্ড কোয়ালিটি না অসাধারণ। এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, আর সেটা JBL টুন, বুঝতেই পারছেন। তার আউটপুট, ভোকাল, ট্রিপল বাস, ইনস্ট্রুমেন্টাল, এমনকি ব্যাকগ্রাউন্ড সেপারেশন যে থাকে না মিউজিকে, সেগুলো একদম সঠিকভাবে মেনটেন করতে পারছে। একদম ব্যালেন্সড একটা, এই প্রাইস পয়েন্টে বলবো অন্যতম সেরা সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতে পারছে এই স্মার্টফোনটা। আর এই স্মার্টফোনটাকে পাওয়ার আপ করার জন্য মিডিয়াটেকের ডায়মন্ড 7020 চিপসেট রয়েছে। অলরেডি এই চিপসেটটাকে আমরা পরীক্ষা করেছিলাম, হ্যাঁ, ইনফিনিক্স নোট 40 প্রো স্মার্টফোনটা, সেখানে আবার কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ছিল। তো ওই ফোনটারও রিভিউ আছে, আই বাটনে লিঙ্ক থাকলো, আপনারা যাদের একটু বাজেট বেশি তারা ওই স্মার্টফোনটা দেখতে পারেন। কিন্তু বাজেটের কথা যখন চলে এলাম, বলে দিই এই স্মার্টফোনটা আমার কাছে যতটা খবর রয়েছে 18,000 রুপিতে লঞ্চ করতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের অফার থাকবে, তখন দামটা আরও কমে আসবে। আমি দামের ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে
অ্যাড করে দেবো। এখানে 8GB 256GB ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল, এছাড়াও আরও 8GB ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে। ওই 8GB নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম, মোটামুটি ডেইলি লাইফের যে অ্যাপ্লিকেশনগুলো আমরা রান করি, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, সেগুলো স্মুথলি হ্যান্ডেল করে দেবে। এমনকি আমরা যখন AnTuTu চেক করলাম প্রায় 4,86,000-এর আশেপাশে স্কোর দিল। সো আমরা দেরি না করে সোজাসুজি BGMI খুলে ফেললাম। BGMI এখানে স্মুথ আল্ট্রা সেটিংসে খেলা যায়। আমি 1-1.5 ঘন্টা ইউজ করে দেখেছি, কোনো রকম ওভার হিটিংয়ের মতো সমস্যা নেই। তবে হ্যাঁ, অনেকক্ষণ খেললে 2-1টা জায়গায় ফ্রেম ড্রপ হয়। আর সব থেকে বড় কথা, আপনি যদি গেমিং সেন্ট্রিক ডিভাইস খোঁজেন তাহলে এই ডিভাইসটা আপনার জন্য নয়। এই প্রাইস পয়েন্টে Infinix GT20 Pro রয়েছে, তো আপনি 1,000-1,500 টাকা বেশি দিয়ে Infinix GT20 Pro নিতে পারেন। তাতে কিন্তু আপনি বেটার গেমিং অপটিমাইজেশন পাবেন। এছাড়াও এখানে আউট অফ দ্য বক্স Android 14 রয়েছে, XOS এর কাস্টমাইজেশন রয়েছে, ভরে ভরে ফিচার রয়েছে, কোথাও কোনো কমতি নেই। 2 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, এমনকি 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। Infinix বোধহয় এটা প্রথমবার প্রমিস করলো। আমরা অনেক বলেছি, অবশেষে Infinix আমাদের কথা শুনেছে। 14টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, NFC রয়েছে, আর আগেই বললাম IR ব্লাস্টার রয়েছে। তবে এত কিছুর পর অনেক দামি দামি ফোনে আমরা ব্লোটওয়্যার প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন পাই। Infinix এখানে একদম ক্লিয়ার একটা ইন্টারফেস দিয়েছে, কোথাও কোনো রকম ব্লোটওয়্যার বা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন নেই। 2-1টা রয়েছে, এই যে কার্ল কেয়ার, এটা সার্ভিস যদি আপনার ফোনের প্রয়োজন হয় তখন কাজে লাগবে। এই ধরনের প্রয়োজনীয় 2-1টা অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো চাইলে সেগুলোও আপনি আনইনস্টল করতে পারবেন অথবা ডিসেবল করতে পারবেন। তবে এই ফোনটার আরও একটা হাইলাইটিং পয়েন্ট, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, এগুলো এই ফোনটার কোনো ফিচার নয়। আসল ফিচার হচ্ছে এখানে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি রয়েছে 15 ওয়াটের, আর বক্সের ভেতরে Infinix ম্যাক প্যাডও দিয়ে দিয়েছে। তবে এটা লিমিটেড স্টক, প্রথম দিকে যারা কিনবেন তারাই পাবেন। আর এই সমস্ত কিছু ম্যানেজ করার জন্য, অ্যাকচুয়ালি ব্যাটারি ম্যানেজমেন্টের জন্য Infinix চিতা X1 একটা ডেডিকেটেড চিপও ইউজ করেছে। এছাড়াও আপনি এর যে চার্জিং স্পিড সেটাও মেনটেন করতে পারবেন। যখন দেখবেন ফোন গরম হয়ে যাচ্ছে, চার্জিং স্পিড আপনি নিজের ইচ্ছা মতো কমিয়ে দিতে পারবেন। এখানে 3টে মোড রয়েছে, লো টেম্পারেচার, স্মার্ট এবং হাইপার চার্জ। যখন খুব তাড়াতাড়ি চার্জের দরকার হবে হাইপার চার্জ করে দিলেই হয়ে গেল। কিন্তু এবার ক্যামেরায় কতটা চার্জ আছে সেটাও তো দেখতে হবে। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, বাদ বাকি আরও 2টো লেন্স রয়েছে, সেটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। আর এখানে Infinix দাবি করছে 3x লসলেস জুম রয়েছে। আমি বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলেছি, ছবিগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম। ছবির আউটপুটস, ক্লিয়ারনেস, শার্পনেস সত্যিই ভালো ছিল। এমনকি এক্সপোজার লেভেলও Infinix সঠিকভাবে মেনটেন করতে পারছিল। S2S ডিটেকশনে কয়েকটা জায়গায় প্রবলেম রয়েছে ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় S2S ডিটেকশন পারফেক্টলি ম্যানেজ করতে পারছিল। এমনকি ডাইনামিক রেঞ্জ, ছবির যে ওভারঅল স্কিন অ্যালগোরিদম সেটাও কিন্তু সঠিকভাবে মেনটেন করতে পারছে। আর এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা একটু সফট হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ওভারঅল বেশ একটা স্টেবল ক্যামেরা আউটপুটে কিন্তু Infinix Note 40 5G দিতে পারছে। আর ভিডিও ক্যামেরার কথা বললে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটো দিয়েই আপনি 2K 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। তবে আমি সবসময় রেকমেন্ড করবো 1080p 60 FPS এ শুট করুন, তাতে বেটার অপটিমাইজেশন এবং স্ক্রিন অ্যালগোরিদম পাওয়া যাচ্ছে। ওভারঅল এতগুলো ছবি দেখে আপনাদের ক্যামেরা কোয়ালিটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ওভারঅল মিড বাজেটে অন্যতম সেরা অপশন হতে চলেছে কিন্তু Infinix Note 40 5G। এবার আপনারাই বলুন ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আপনি জানেন আমরা সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, লাইক বাটনটা প্রেস না করা থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে রেখে যাবেন। দেখা হবে আগামী পর্বে।